আমরা অনেকে ফ্রিপিক এআই এর নাম শুনছি। আজকে আমরা দেখব ফ্রিপিক দিয়ে কিভাবে কনসিস্টেন্ট ক্যারেক্টার তৈরি করা যায়। এক্ষেত্রে ক্যারেক্টারের ডেটা সেট তৈরি করব, ক্যারেক্টার তৈরি করব, ট্রেন করব এবং চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট তৈরি করে আমার প্রয়োজন অনুযায়ী আমার ক্যারেক্টারের সুন্দর কিছু ইমেজ জেনারেট বা ভিডিও জেনারেট করে দেখাবো। তো ফ্রিপিকে যদি আমরা এইরকম কনসিস্টেন্ট ক্যারেক্টার তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে ক্যারেক্টারে একটা ডেটা সেট তৈরি করতে হবে। সো এই জন্য আমরা অন্তত পক্ষে নিজের বা যার আসলে ক্যারেক্টার তৈরি করব তার 8টা থেকে অন্তত পক্ষে 24টা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি প্রথমে আমি কালেক্ট করে রাখবো। এরপরের কাজটা হচ্ছে আমাদের প্রথমে আমরা ক্যারেক্টার তৈরি করার জন্য এই ক্যারেক্টারে গিয়ে আমি প্লাস বাটনে ক্লিক করব, ক্যারেক্টারে একটা নাম দিব, ক্যারেক্টারে একটা জেন্ডার সিলেক্ট করব এবং এইখানে আমি আমার যে 24টা ইমেজ আছে আপলোড করে দিব। তারপর এখানে আলটা চুজ করব এবং ক্রিয়েট ইউর ক্যারেক্টার বাটনে ক্লিক করব। সাথে সাথে ঠিক না, অন্তত পক্ষে কয়েক মিনিট পর আমাদের এই ক্যারেক্টারগুলো তৈরি হয়ে যাবে। যেমন আমার ক্যারেক্টারের ডেটা সেটে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি দিয়ে রাখছিলাম বিভিন্ন অ্যাঙ্গেলে এবং আমার ক্যারেক্টারের ডেটা সেট তৈরি হয়ে গেছে। বলা যাক আমি নিজের একটা কর্পোরেট ফটোগ্রাফি তৈরি করতে চাচ্ছি নিজের ক্যারেক্টারের উপর। সো আমি কর্পোরেট ফটোগ্রাফি লিখে সার্চ করে গুগলে বা পিন্টারেস্টে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি যেই ছবিটা আমার কাছে ভালো লাগে এরকম একটা ছবি আমি নিয়ে নিলাম এবং আমি চ্যাট জিপিটিকে একটা সুন্দর প্রম্পট দিলাম। চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দিলাম যে এই ছবির মতো করে আমার একটা পিকচার বানাতে যাচ্ছি এবং আমার এই পিকচার যেটা আমি আপলোড করছি সেটা ফলো করে আমাকে একটা প্রম্পট লিখে দাও, যেখানে লোকেশন, ক্যামেরা অ্যাঙ্গেল, লাইটিং, স্টাইল, মুড, অবজেক্ট সহ সবকিছু লেখা থাকবে। সো চ্যাট জিপিটি কিন্তু খুব সুন্দর একটা প্রম্পট আমাকে দিয়ে দিছে। সো আমি এই প্রম্পটটা কপি করব। এই প্রম্পটটা কপি করার পর প্রম্পটটা কপি করে আমি ফ্রিপিকে যখন যাব, ফ্রিপিকে আমি একটা ইমেজ জেনারেট করতে যাচ্ছি, এই ইমেজ জেনারেটরে ক্লিক করব। এরপর আমি ক্যারেক্টারটা ডিফাইন করব, অ্যারোতে ক্লিক করে আমি আমার ক্যারেক্টারটা সিলেক্ট করে দিলাম। এবার এই প্রম্পটটা আমি এখানে দিয়ে দিব। দ্যাটস ইট। মডেল হবে ফ্লাক্স 1.0। আর এখানে আমি কয়টা আমি ইমেজ জেনারেট করতে যাচ্ছি, 4টা হইতে পারে, 8টা হইতে পারে, 2টা হইতে পারে, একটা হইতে পারে। এখানে আমি সাইজ ডিফাইন করে দিতে পারি 1:1। আমি এখন 9:16 স্টোরি দেওয়ার জন্য চাচ্ছি। সো জেনারেট বাটনে ক্লিক করলাম, আমাকে 8টা চমৎকার ইমেজ জেনারেট করে দিল আমার চেহারার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আসলে সে যে আমার ক্যারেক্টারটা পাইছে সে ক্যারেক্টারের উপর ডিফাইন করে সে আমার আমার আসলে অনেকগুলো ছবি জেনারেট করে দিছে এবং আমরা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছি কিভাবে আসলে ফ্রি পিকের মাধ্যমে নিজের ক্যারেক্টারকে তৈরি করা যায় এবং কনসিস্টেন্ট ক্যারিয়ার তৈরি করা যায়। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের এআই ব্যবহার করে আমরা ফেস সোয়াপ করে থাকি, বাট এই ফ্রি পিকের এই কনসিস্টেন্ট ক্যারিয়ারটা রিয়েলি গ্রেট। যদি প্রপারলি আসলে ট্রেন করা যায় এবং ক্যারেক্টার ডেটা সেট তৈরি করে ক্যারেক্টার প্রপারলি তৈরি করে যায়, তাহলে কিন্তু চ্যাট জিপিটি থেকে যে কোনো প্রম্পট দিয়ে আমি যে কোনো অ্যাঙ্গেলের আসলে ছবি আমি জেনারেট করতে পারবো, যেমনটা আমার এখানে দেখা যাচ্ছে। আমি অনেকগুলো অ্যাঙ্গেলের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমি আসলে ছবি জেনারেট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।